বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি নিয়েছি একটা কলার মোচা। আপনারা তো কম বেশি কলার মোচা সবাই অনেক ধরনের খেতে পারেন। আজকে আমি একটু ভিন্ন স্বাদে রান্না করব। দেখুন কলার মোচাটা কীভাবে পরিষ্কার করে। এই যে ভিতরে যে শক্ত অংশটা আছে এটা ফেলে দিতে হয়, আর এই যে লম্বা একটা অংশ আছে এটা খেতে হয় না, তাহলে পেটের ব্যথা করে। আমরা জানি যেটা, আমি সেটাই বলছি, ওটা পেটের ব্যথা করে, ওই জন্য বলে খাওয়া যায় না। এভাবে আমি প্রত্যেকটাই বেছে নেব। এই যে শক্ত অংশটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এই যে সাইডের অংশটা আছে এটা নাও ফেলতে পারেন। এভাবে আমি যখন শক্ত অংশগুলো ফেলবো না তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাহলে রান্না করলে ওটা শক্ত হয়ে থাকবে। এভাবে আমি সম্পূর্ণ মোচার যে ভিতরের অংশটা আছে সবগুলো আমি আগে খুলে নিচ্ছি। এই যে সবগুলো খুলে নিয়েছি, আর এগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কলা মোচা কিন্তু একটু কষ ধরনের, মানে একটু কষ করে, সেটা আপনারা হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, না হলে আপনারা এইভাবে ধুয়ে রান্না করতে পারেন। আমি নিয়েছি এখানে কাজকি মাছের শুটকি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেল দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে একটু তেল দিতে হবে। দিয়ে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। কলা আর কলার মোচা লোহার খন্তা আর কড়াইয়ের মধ্যে রান্না করলে কিন্তু মোচার যে কালো হয়ে যায় কষ্টার কারণে। আমি কিন্তু লোহার খন্তা দিয়েই নাড়তেছিলাম। এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই খন্তাটা কিন্তু লোহার, তাই একটু কালচে ভাব হতে পারে। এখন আমি কলার মোচাটা দিয়ে দিলাম, উল্টে পাল্টে একটু নেড়ে নেব। আমি কিন্তু কলার মোচাটা আগে থেকে আমি সিদ্ধ করে নিইনি, আমি ডাইরেক্টলি দিয়ে দিলাম। আর দিলাম আলু কুচি করা। যেভাবে মোচাটা কেটেছি সেভাবে আমি আলুগুলোও কেটে নিয়েছি। দিয়ে এখন সম্পূর্ণ একত্রে মিশিয়ে দিলাম আর দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। শুটকি দিয়ে কখনো কি কলার মোচা খেয়েছেন? আজকে শুটকি দিয়ে কলার মোচা রান্না করছি, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আর এইভাবে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে লেগে যাবে। আর এত সুন্দর খুশবু বের হয়েছিল এই শুটকির দেওয়ার কারণে। এখন একটু লেগে যাচ্ছে, তাই জালটা একটু কমিয়ে দিব। এই দেখুন কলার মোচা দিয়ে শুটকি দিয়ে কত সুন্দর করে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছিলাম। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।